হচ্ছিল আমার কি হলো? তুমি সব কিছু এলোমেলো করে দিলে। এই তুমি আমারে বলছো কেন কথা? আমাকে বলার কি আছে? আমি সব কিছু এলোমেলো করছে না কি করছো তোমার বাবা? জিগাও। বাবা তোমার বস আমাকে আগে বলেছো? তা আমি জানি নাকি? আরে প্রেম করছি তোমার সঙ্গে, তোমার পেছন পেছন করছি, তোমার ইনফরমেশন তোমার বাপের পেছনে করছে নাকি? এর লগে আমি প্রেম করছি, আমি জানি নাকি যে হে তোমার বাপ? এক্স্যাক্টলি, আমিও তোমাকেই ভালোবেসেছি। তুমি কোথায় থাকো, কোথায় জব করো কিছু জানিনি, কোনো খবর নেই। হয়েছে, অনেক বলছো, অনেক কিছু হয়েছে, যা হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ সব বাদ। একটা কাজ করি, এখন তুমি আর আমি আমরা দুজন চলো পালায় বিয়ে করে ফেলবো। না সাহস। না মানে কি? তুমি আমার বিয়ে করতে চাও না? হ্যাঁ চাই, তাইলে কি? কিন্তু বাবার অনুমতি নিয়ে করতে চাই। তোমার বাবার অনুমতি? সে তো জীবনে কোনোদিন অনুমতি দিবে না, তাহলে তো জীবনে কোনোদিন বিয়ে হবে না, তাই না? না দিলে কখনো বিয়েই করবো না, প্রয়োজনে সারা জীবন একাই থাকবো। আর কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? এটা কি কথা বললা তুমি? দেখো, যেটা বলে একদম ঠান্ডা মাথায় শোনো, একদম ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি আমার কথাটা বলো। এমন না যে পৃথিবীর ইতিহাসে প্রথম আমরা দুজন যারা পালায় বিয়ে করছি, এরকম আরো বহু আছে, বহু মানুষ বিয়ে করছে, তারা ফিরাও আসছে, সুন্দর করে সংসারও করছে, তাদের ফ্যামিলি মাইনাও নিছে। আর তোমার বাপ তো মাত্র একজন মানুষ। আমরা করে আসবো, দেখবা সে ঠিকঠাক মাইনা নেবে, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। তুমি বাবাকে চেনো না। আমি তোমার বাবাকে চিনি, আমি তো ওনাকে চিন্তা কোনোভাবে পারবো না। উনি আমার অফিসের বস ছিল, ওনার আমি চিনবো না, কথা বলে। সাহস, তুমি বাবাকে চেনো বস হিসেবে, আমি চিনি অন্যভাবে। আমার মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে বড় করেছে। আমি বাবাকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না, আই এম সরি। বাহ, তুমি বাবাকে কষ্ট দিয়ে কিছু করতে পারবে না, আমার কি হবে তাহলে? আমার কষ্টের কি হবে? এই যে এখন তুমি যেটা বললা, এটা কি তোমার শেষ কথা? এটা তোমার শেষ কথা নাকি তুমি একটু ভাইবা দিবা? তুমি আমার বলো। হ্যাঁ, আমি ভেবে দেখেছি, আমি সারা রাত ভেবে দেখেছি, আমি ঘুমাতে পারিনি। এটাই আমার শেষ কথা। এইভাবে বলতে হবে না, এইভাবে তুমি বললে হবে নাকি? আমি কি হার মানে নেবো নাকি? আমি কোনোভাবে হার মেনে নেবো না, আমি কোনোভাবে হার মানতে পারবো না, বলে দিচ্ছি। নিয়তি, নিয়তির কাছে অনেক সময় হার মানতে হয়। আর ধর, কিসের নিয়তি? আমি মানি না এসব কিছু, আমি এসব কোনো কিছুর মধ্যে নাই। তুমি ঝগড়া করে সবকিছু আদায় করবে নাকি? কথার পিছনে কথা দাঁড় করালে কি সবকিছু আদায় হয়ে যায়? বলো তাহলে, তুমি আমার বলো যে আসলে তাহলে এখন কি করবো, আমি কি করবো সেটা বলো। আমি জানি না, শুধু এতটুকু জানি যে ঝগড়া করে সম্পর্ক শেষ করা খুব ইজি, খুব, কিন্তু ভালো ব্যবহার করে কারো মন জয় করা খুব কঠিন। হ্যাঁ, দোষ দিবা তো দিবা, আমার ঘাড়েই দিবা, আমারই দিতে হবে তোমার। আর কে বলছে তোমার যে আমি গিয়ে তোমার বাপের সাথে ঝগড়া করছি? তোমার বাপও তো আমার সাথে ঝগড়া করতে পারে না? যে ঝগড়া করুক, আমার সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে মন জয় করা, ঝগড়া দে না প্লিজ। এখন কি বলতে চাইছো, কি বুঝাইতে চাইছো? যে আমি এখন যাব তোমার বাবার সামনে, যে তার মনটা জয় করব, এটা বলতে চাইতেছো? তুমি এটা বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, এবং তুমি এটা জানো খুব ভালো করে কোনোভাবে সম্ভব না, কারণ তোমার বাবা আমাকে দুই চোখে দেখতেই পারেন না। তুমি কি দেখতে পারো? আর কি বলতেছো তুমি? তুমি কি বুঝতেছো কি বলতেছো? না, অ্যানসার দাও। তুমি দেখতে পারো? পারো না। সাহস, যখন তুমি কারো প্রতি সহানুভূতিশীল হবে, ঠিক তখনই তার জন্য তোমার ভালো ব্যবহার করতে হবে, এর আগে না। আর আমাদের সম্পর্কটা হচ্ছে আয়নার মতো, তুমি যাকে যেভাবে দেখতে চাইবে তোমাকে ঠিক সেভাবেই দেখাবে, বাকি ডিসিশন তো তোমার হাতে। কিরে, কেমন আছিস? তুই, তোকে সাহস পাঠিয়েছি। আরে সাহস ভাই কেন পাঠাবে? আমি আমার কাজিনের বাড়িতে বেড়াতে আসতে পারি না? তা ঠিক আছে। আচ্ছা, তোর সাথে কি ওনার ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ না হলেও কিছু সম্পর্কের পরিণতি হয়তো এরকমই হয়, আমাদেরটা এমনই ভাবতে পারিস। দেখ, সাহস ভাইকে যখন তোর সাথে পরিচয় করিয়ে দিলাম, তখন আমি বুঝতে পারি না যে তোদের মাঝে একটা রিলেশন ডেভেলপ করবে। আমিও ভাবতে পারিনি, কিন্তু হঠাৎ এই কথা কেন? এই কথা বলছি কারণ সাহস ভাই তো নিয়তি, সে তোকে সত্যিকারেই ভালোবাসে, তুইও সাহস ভাইকে সত্যিকারে ভালোবাসিস। আর এই সত্যিকারের ভালোবাসাটা আমার চোখের সামনে দিয়ে নষ্ট হয়ে যাবে, সেটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। তুই বাইরে থেকে দেখে এত কষ্ট পাচ্ছিস, একবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। না, তোর কথাটা আমি বুঝতে পারছি। আসলে সাহস ভাইয়ের অবস্থা দেখে তোর অবস্থাটা বুঝতে পারছি। বেচারা একদম ভেঙে পড়েছে, দিশেহারার মতো ঘুরে। তুই যদি বলিস তাহলে আমি খালুকে একটা কথা বলে দেখতে পারি। না, তা দরকার নেই। কিন্তু তুই তো বললি সাহস আমার নিয়তি, দেখি আমাদের নিয়তি আমাদেরকে কোথায় নিয়ে যায়।
আর আমি বাবাকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে পারবো না। এর রেজাল্ট ভালো হবে না। আচ্ছা তুই বল, আমি বাবাকে কষ্ট দিয়ে জীবনে সুখী হতে পারবো? দেখ, খালু হয়তো বুঝতে পারছে না, কিন্তু সাহস ভাই কিন্তু ভালো ছেলে। বোঝাটা আসলে উপলব্ধির ব্যাপার। কাউকে চোখে আঙ্গুল দিয়ে কিছু বোঝানো যায় না। সে যখন নিজে থেকে উপলব্ধি করতে পারবে তখনই বুঝতে পারবে। ঠিক আছে, যা ভালো মনে করিস কর, কিন্তু যে কোনো প্রয়োজনে আমাকে তুই বলিস, হেল্প লাগলে আমাকে তুই পাশে পাবি। আমি সবসময় তোদের পাশে ছিলাম, থাকবো। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। ভাই, তুমি কি একটা ভেজিটেবল হয়ে গেছো? মানে তুমি তো এমন ছিল না আগে। মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? পরিবর্তন হয় না। আরে তাই বলে এত পরিবর্তন? তোমার ভাব দেখে মনে হচ্ছে যে তোমার জীবনে প্রথমবার ব্রেকআপ হয়েছে। তোমার আগে কতবার ব্রেকআপ হয়েছে? আরে ভাই, একটা মেয়ে চলে গেলে আরেকটা আসবে। জাস্ট বি কুল, জাস্ট চিল। তুই তো দেখছি আমার ঠিক সেই আগের যুগের মধ্যে পড়ে আছিস। মানে আগে যেভাবে করে আমি বলতাম যে এভাবে চলা উচিত, এভাবে দেখা উচিত, ঠিক ওইটাই ভাবতেছিস। মানে আমার ওই আগের মোটিভেশন তোর ভিতর থেকে এখনো যায় নাই। হ্যাঁ, তোমার কারণেই মোটিভেটেড। এজন্যই ভাবতে বেশি কষ্ট হচ্ছে। যেখানে আমি কোনো মেয়েকে পাত্তা দিই না, সেখানে তুমি একটা মেয়ের জন্য এত কষ্ট পাচ্ছ, এত উদাসীন হয়ে যাচ্ছ। আচ্ছা ভাই, ভালোবাসলে কি মানুষ সত্যিকারই ভেজা বেড়াল হয়ে যায়? এর আসলে ভেজা বেড়ালের বিষয় না। কাউকে যদি কেউ ভালোবাসে, তার কেয়ার নিতে হয়। যে কোনো সম্পর্কের কেয়ার নিতে হয়, যত্ন নিতে হয়। যেটা আমি আগে বুঝতাম না, আমি এখন বুঝি। বলো কি? তার মানে তোমার ভাষায় আসল পুরুষের লক্ষণ যা ছিল সেটা আর নাই? আমি বলতেছি না যে মানুষের পরিবর্তন আসে, সাইকোলজির পরিবর্তন আসে, সিচুয়েশনের পরিবর্তন আসে। ধর, তুই যদি কাউরে একদম সত্যিকারের মন থেকে ভালোবাসিস, তখন তো এই পরিবর্তনটা বুঝবি। এখন তোর কথাই আমি তোর বলি, এই যে তুই আর এই যে জেরিন, একজন আরেকজনের ভালোবাসিস তো, কিন্তু এখন কী হচ্ছে? সাপে নেউলে সম্পর্ক, কেউ কারো দেখতেই পারছিস না। একটা ডিস্টেন্স, দূরত্ব, এবং এটার জন্য তোর ভিতরে কিন্তু এক রকমের একটা অপরাধ বোধ আছে। অবশ্যই আছে, এবং তুই সেটাকে ইগনোর মারতেছিস, যেটা উচিত হইতেছে না। আরে বাবা, একজন যদি প্রবলেমে পড়ে, সে যদি তোর ভালোবাসার মানুষ হয়, তোর যদি কাছের মানুষ হয়, তার টেক কেয়ার করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত। অন্য কিছু বাদ দে, এটা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের দায়িত্ব। কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি অসুবিধার মধ্যে থাকে, তার পাশে দাঁড়ানো, দ্যাটস ইট। হুম, হয়তো তোমার কথাই ঠিক। আসলে জেরিনের সাথে এই ঘটনাটা ঘটার পরে আমিও খুব ডিস্টার্ব, কোনোভাবেই স্বস্তি পাচ্ছি না। নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। যদি অপরাধ করে থাকিস, ফিল করস যে অপরাধ হয়েছে, খণ্ডন করার চেষ্টা কর, দ্যাটস ইট। কিভাবে সম্ভব? আমি তো জেরিনের সাথে দেখা করার সুযোগই পাচ্ছি না। সুযোগ কি আসে নাকি রে? সুযোগ তো খুঁজে বের করতে হয়। তুই যদি চেষ্টা করিস, তুই নিজেও পাবি সুযোগ। তুমিও তো অনলিকে ভালোবাসো, সুযোগ কি পাইছো? ঠিকই উদাসীন কবির মতো দাঁড়ায় আছো, বিয়ে তো করতে পারছো না। তারপরে আমি তোর মতো অপরাধ বুকে ঢুকতেছি একদমই না। একটা জিনিস নিজে নিজে প্রশ্ন কর, তুই কি মানুষ না? এখানে বিবেক আছে? আর বিবেক যদি থাকে আর তুই যদি অপরাধ করিস, অপরাধ বোধ তুই করবি, সেটাই স্বাভাবিক। কোনটা ঠিক আর কোনটা ঠিক না, এটা ভালো লাগে।
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তুমি? মামা আমি জেরির খুব ক্লোজ ফ্রেন্ড ঝিলিক। ওর ফোনটা তো অফ, ভার্সিটিতেও যায় না, তাই ওর খোঁজ নিতে। না মানে ও তো কয়েকদিন ধরে কারোর সাথে দেখা করছে না। কেন মামা, কোনো দুর্ঘটনা? না 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 না, দুর্ঘটনা কেন হবে? মানে ও আপাতত চাচ্ছে না কারোর সাথে যোগাযোগ করতে। তাছাড়া কানাডার ওর স্কলারশিপ হয়েছে, ওটা কনফার্ম। ওর কাগজপত্র রেডি করছে, এই আর কি। মামা আমাকে কি একটু দেখা করতে দিবেন? আমি তার সামনে দাঁড়ালে ও আমাকে ফেরাতে পারবে না। ও ফেরাতে পারবে না না? আচ্ছা ঠিক আছে, তুমি এসে বসো, আমি তোমার নাম ওকে বলছি। তোমার কি নাম যেন? মামা একটা রিকোয়েস্ট। রিকোয়েস্ট কি? আপনি শুধু ওর ঘরটা আমাকে দেখিয়ে দিন, আমি সরাসরি চলে গিয়ে ওকে চমকে দিতে চাই, প্লিজ মামা। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখছো না ওই রুমটা, বাম দিকের রুমটা। হ্যাঁ ঠিক আছে মামা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মামা। কি ব্যাপার? এতদিন পর তুমি আমাকে এখানে কেন ডেকেছো? চুপ করে আছো কেন? কিছু বলবে? আমি আসলে তোমারে সরি বলতে চাই। মানে? মানে খুবই সাধারণ। আমি তোমার সাথে অনেক অদ্ভুত আচরণ করছি। আমি তোমার সাথে যাচ্ছে তাই বিহেভ করছি। তুমি অন টাইম আসতা, আমি তোমাকে সেটা নিয়ে কথা বলতাম। তুমি সুন্দর আমি জানতাম, আমি তারপরে তোমার সৌন্দর্য নিয়ে কথা বলতাম। তুমি আমার জন্য ওয়েট করতে, আমি সেটা নিয়ে তোমার ব্লেম করতাম। তুমি আমার সাথে যাতে করে ভুল ধরার মতো করে কোনো কথা বলতে না পারো সেটা নিয়ে আমি তোমাকে কথা বলতাম। আমি প্রতিটা মুহূর্ত তোমার সাথে আমি ঝগড়া করতাম। অনেক খারাপ করছি আমি, অনেক বেশি খারাপ করছি আমি তোমার সাথে। আমার আসলে এগুলো একদম উচিত হয় নাই। আমি কাজগুলো একদম ঠিক করি নাই। যে কারণে আমার আশা যাতে করে তুমি আমার মাফ করে দাও প্লিজ। আচ্ছা, হঠাৎ তোমার কি হয়েছে বলো তো? জানি না আমি আসলে, আমি শুধু এটা বুঝতেছি যে আসলে আমার তোমার কাছ থেকে মাফ পাওয়াটা দরকার। তুমি আমাকে শুধু মাফ করে দাও, আর কিছু দরকার নাই প্লিজ। হ্যাঁ, তোমার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু সেই রাগটা এখন আর নেই, এই মুহূর্ত থেকে নেই। আচ্ছা, তুমি কি একটু চিন্তিত? একটু চিন্তিত, একটু সামান্য, ওরকম কিছু। কি হয়েছে আমাকে বলা যাবে? পরে বলবো না, অন্য আরেক সময়। তুমি আমাকে মাফ করে দিচ্ছ, এটার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে মন থেকে মাফ করে দিও প্লিজ। শোনো, তোমার সাথে আমার সাথে না ব্রেকআপ হয়ে খুব ভালো হয়েছে। তুমি জানো, তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, খুব 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 খুবই কিউট। আর আমার চাইতেও অনেক কিউট। থ্যাংক গড যে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে। যদি ব্রেকআপটা না হতো তাহলে তো ওর সাথে আমার রিলেশনটা হতো না, বলো? এই জন্য তো তোমাকে থ্যাংক ইউ দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ। সরি। থ্যাংক ইউ। সরি। হ্যাঁ, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি। বাস আর কিছু দরকার নেই, বাস শেষ। আমি যাই এখন। ভালো থেকো। সত্যি? হ্যাঁ। মামা আসো। না, আমি ঝিলিক।
ঝিলিক কি হয়েছে? তুই বোরকা পড়ছিস কবে থেকে রে? আমি বলছি তুমি শান্ত হয়ে বসো, আমি তোমাকে সব বুঝায় বলছি। Who are you? আমি তোমাকে বলছি সব, প্লিজ কে আপনি? শান্ত হও, আমি তোমাকে বলছি, তুমি না বসো। না, আপনি কি আমি মামা? এই মামা আপনি? হ্যাঁ, যে জেরি, সরি, আমি জেরিন। আচ্ছা হোয়াট এভার, জেরিন, রাইট। আপনি এখানে কি করছেন? আচ্ছা তুমি নাকি বিদেশ চলে যাচ্ছ? আপনিও যাবেন? আচ্ছা আমার উপর রাগ করে চলে যাচ্ছ? আপনার উপর আমি রাগ কেন করব? জেরি, সরি, জেরিন, আমি এক্সট্রিমলি সরি। আমি আর তোমাকে ইটস ওকে। না, মানে আমি ওদের কাছে যাব, গিয়ে ক্ষমা চাবো, আমি বলবো যে এটা একটা ফান ছিল। আপনাকে কিছু করতে হবে না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে ফেলবো, মানে শুধু তুমি আমি আমার উপর রাগ করে থেকো না। আচ্ছা, আমি আপনার উপর রাগটা করবো কেন বলুন তো? আপনি কে? এই তো তুমি রাগের কথা বলছো। আশ্চর্য, আপনি কেন বুঝতে পারছেন না? আমি সব বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এই ভুলের ক্ষমা হয়তো নেই, কিন্তু শোধরানোর একটা সুযোগ তো তুমি দাও। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার কোনো ভুল নেই। ইনফ্যাক্ট আপনার উপর আমি খুশি। খুশি? বেসিক্যালি আমি বিয়েটাতে রাজি ছিলাম না। এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তো মামার জোড়াজোড়িতে আসলে বিয়েটাতে রাজি হই। আপনার কারণেই বিয়েটা ভাঙুক আর যে কারণেই ভাঙুক, আমি খুশি। বিয়ে ভেঙে যাওয়াতে আমি খুশি। তাহলে তুমি দেশ ছেড়ে যাচ্ছ কেন? একটা ভালো সুযোগ পেয়েছি, ফুল ফ্রি স্কলারশিপ, তো সেজন্য সুযোগটা আসলে হাতছাড়া করতে চাই না। আপনি তো জানেনই আমি পড়ালেখার প্রতি একটু এক্সট্রা উইকনেস আছে আমার। জানি, কিন্তু তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? আমাকে এড়িয়ে যাওয়ার জন্য তুমি এই কাজটা করছো। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তোমাকে নিয়ে যে হাসি ঠাট্টা করেছি, তোমাকে বিরক্ত করেছি, কিন্তু এর মাঝে যে কখন তোমাকে নিজের মনের সবচেয়ে কাছের জায়গায় স্থান দিয়েছি সেটা আমি নিজে বলতে পারবো না। জানি কথাগুলো হাস্যকর শোনাচ্ছে, কিন্তু যখন তুমি ভার্সিটিতে আসনি, বাসা থেকেও বের হওনি, মানে যখন তোমাকে আমি দেখতে পাইনি চোখের সামনে, তখন আমার মনটা এত অস্থির হয়ে গেল, মানে মনে হতে লাগলো যে মানে টল ভাই, আপনি আবারও আমাকে বোকা বানাচ্ছেন। বোকা? চেষ্টা করে দেখতে পারেন আবারও, কিন্তু কোনো লাভ হবে না। কারণ এবার তো আমি অন্তত জানি যে আপনি যা যা করেন, এই ধরনের কাজকর্ম সবই ইন্টেনশনালি করেন আমাকে রাগাবার জন্য। আর এতদিন আমি রাগ হতাম বোকার মতো, কিন্তু আর হব না। এখন তো আমার আগের কথা মনে করলে হাসি পায় যে আমি কি করে রাগ